মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে বিজয়ের লাল জুলাই কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। জুলাই আগস্ট আন্দোলনকে ঘিরে লাল জুলাই শীর্ষক গানের প্রিমিয়ার শো করে সংগঠনটি। আয়োজকেরা বলছেন, ৪৭, ৭১ ও ২৪-এর আন্দোলনের ইতিহাস এক ফ্রেমে ধরার চেষ্টা করা হয়েছে এই গানের মাধ্যমে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। জুলাই বিপ্লবকে ঘিরে এই পর্যন্ত লাল জুলাই শীর্ষক এটাই প্রথম গান। গানটির রচয়িতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ও সুর করেছেন রাহাত শান্তনু। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-এর শহীদদের স্মরণে এই প্রিমিয়ার শো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ আনাস ও নাফিসের পরিবার। যারা গুজব রটনা করে যে শহীদরা ফিরে আসে, আজকে এই মঞ্চে আমি বলতে চাই, যদি কোনো শহীদ ফিরে আসে, শহীদ আনাসকে ফিরাই দেন তো। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে। সবার কাছে আমার নাফিজের মা, আনাসের মায়ের তরফ থেকে, শহীদদের মার তরফ থেকে একটাই চাওয়া, আপনারা সবাই আমাদের নাফিজদের জন্য, শহীদদের জন্য মন খুলে দোয়া করবেন। আমরা যতদিন সকল শহীদদের মার তরফ থেকে শহীদদের বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের আধিপত্যকে বিস্তারের জন্য কাজ করেছে আওয়ামী লীগ। যারা দিনের ভোট রাতে নিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফেলানি ভারতের তার কাটায় ঝুলেছিল, সেই হত্যার বিচার করতে হবে। এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই। যারা ক্ষমতামুখী হচ্ছে তারা যেন কথা বলার সময় এই তরুণ প্রজন্মকে বিবেচনা করে কথা বলে। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমাদের পূর্ব প্রজন্ম এই অভ্যুত্থান বাঁচিয়ে রাখবে, এই আশা আমাদের করার কোনো সুযোগ। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।